তরকারি আলু গলে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমাদের আজকে রান্না হবে মাটির আলু দিয়ে রুই মাছের তরকারি। মেটে আলু দিয়ে মেটে আলু ও ইটটা ছাড়াও, এইটুকুই। এই যে মেটে আলু দাও দাও, এটুকুতে হয়ে যাবে না? না না, ওই আলু দিয়ে দিই। এটা দিয়ে আজকে রুই মাছের তরকারি রান্না করা হবে। নমস্কার বন্ধুরা, কাজলশিউলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে মেটে আলু দিয়ে তরকারি। তো আমি তার জন্য নিয়েছি এখানে রুই মাছ, আর নিয়েছি মেটে আলু। একটু আগে যেটা বাবা তুলে দিল আজকে রান্না করার জন্য, তো সেটাই আজকে রান্না করব। আর এখানে নিয়েছি বাড়ির আলু, তো এইগুলো দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তরকারি রান্না করি। আর রান্না করার জন্য আরও কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি গোটা জিরে, সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলো কেটে নেব। তো আমি বাড়ির আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এরপরে কেটে নেব মেটে আলুটা। আমি কড়াই গরম করে নিয়েছি, এরপরে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাড়ির আলু। আমার কি ভালো লাগছে। আমি বাড়ির আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি মেটে আলুগুলো। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি।
দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি। আমি আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি জল। আমি মাটি দিয়ে দেবো, তাহলে আমার নাম ওই। তরকারি আলু গলে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ি দিয়ে দিই। আমাদের তরকারি প্রায় হয়ে আসছে, এই জন্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি। বন্ধুরা, আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। বন্ধুরা, মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি আমার রান্না করা হয়ে গেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।